ভান্ডারের এই মুহূর্তে যারা টাকা পাননি আবেদন করার পরে যাদের প্রথমে রিজেকশন দেখাচ্ছিল 4 জুলাই এবং তারপরে পরবর্তীকালে সেটা অটোমেটিক্যালি আন্ডার ইনকোয়ারি হয়ে গেছে, তো তাদের জন্য আজকের এই ভিডিওটি। অন্নপূর্ণা ভান্ডারে আন্ডার ইনকোয়ারিরা ফোন ভেরিফিকেশন পেয়েছেন তো আপনারা? যদি না পেয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে কি করতে হবে এবং কি কাজ করলে আপনাদের কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের আবেদন ফর্মটি বাতিল হবে না, যদি এখনো পর্যন্ত ফোন কল না পেয়ে থাকেন বা ভেরিফিকেশন যদি না হয়ে থাকে। তো সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে জানাবো এবং তার সাথে এটাও জানাবো কারা কারা কিন্তু একদম আন্ডার ইনকোয়ারি থেকে যাদের ফর্ম আর মানে অ্যাপ্রুভাল হবে না, যাদের আন্ডার ইনকোয়ারি দেখাবে এবং যাদের ফর্ম অ্যাপ্রুভাল হচ্ছে না, এরকম কিছু ক্রাইটেরিয়া রয়েছে। ঠিক আছে, গত 8 তারিখে যে মুখ্যমন্ত্রীর যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে কারা কারা এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তো আমি সেটা আগে দেখিয়ে দিই আপনাদের। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এনারা অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু টাকা পাচ্ছেন না। তাহলে কে কে পাচ্ছেন না? অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকারা। ঠিক আছে, অঙ্গনওয়াড়ি কর্মী বা সহায়িকারা কিন্তু এই সুবিধা পাচ্ছেন না। ঠিক আছে, তাছাড়া আশাকর্মীরা ওই সুবিধা থেকে বর্তমানে বঞ্চিত হচ্ছেন। তাছাড়া সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচার, সরকারি কর্মচারী এবং আয়করদাতা এনারা পাচ্ছেন না। পরিবারের কোনো সদস্য যদি আয়কর দিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন অযোগ্য বলে পরিগণিত হবে বর্তমানে, পরবর্তীকালে সরকারি নির্দেশিকা না আসা পর্যন্ত। এবার আমরা দেখে নিব যে এডব্লিউএইচ আশা ওয়ার্কার এবং সিভিক ভলেন্টিয়ার, প্যারাটিচারদের আপাতত অ্যাপ্রুভ হচ্ছে না। ঠিক আছে, পরবর্তী অর্ডার না আসা পর্যন্ত। নোটিফিকেশনে ফ্যামিলি মেম্বারের কথা না থাকলেও, আবারও বলি, নোটিফিকেশনে যদি আপনার ফ্যামিলি মেম্বারের কথা বলা নেই, তাছাড়াও কিন্তু সরকারি কর্মী বা ইনকাম ট্যাক্সের পরিবারের সদস্যরা এখনই আবেদনে আনা হবে না। অর্থাৎ যাদের পরিবারে ইনকাম ট্যাক্স দেওয়া হয়, এর আগে কিন্তু এটা বলা হয়েছিল যে যে ব্যক্তি মানে বেনিফিশিয়ারি যিনি, সেই মহিলা যদি ইনকাম ট্যাক্স না দেয় তাহলে কিন্তু তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু গত 8 তারিখের পরে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যারা ইনকাম ট্যাক্স পেয়ার তাদের পরিবারের, অর্থাৎ আপনার পরিবারের কেউ যদি একজন ইনকাম ট্যাক্স দিয়ে থাকে তাহলে কিন্তু আপাতত আপনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। নেক্সট আমরা দেখে নিচ্ছি যে এডিট অপশন কিছুদিনের মধ্যে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলি, গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে যে এডিট অপশন আপাতত চালু হবে এবং এই এডিট অপশনের মধ্যে কি কি থাকছে, কারা কারা এডিট করতে পারবেন। যে দেখুন, নাম, আধার কার্ডের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন আজকের মধ্যেই ইনকোয়ারি অফিসার বা ভেরিফায়ার লেভেলে এনআইসিতে চালু করা হবে। তো এখানে জানিয়ে রাখি, সিটিজেন পোর্টালে, অর্থাৎ আমরা মানে যারা হচ্ছে সিটিজেন রয়েছে, তো কাস্টমার আর কি বা বেনিফিশিয়ারি, তো তারা কিন্তু এই এডিট অপশনটা করতে পারবেন না। এডিট অপশন করবেন কারা? যারা কিন্তু ইনকোয়ারি লেভেলের অফিসার রয়েছেন তারাই কিন্তু এই এডিট অপশনটা করতে পারবেন। সেজন্য কি করা হচ্ছে, সেজন্য কি আধার কার্ড আপনাদের কাছে চাওয়া হচ্ছে। ভেরিফিকেশনের ফিল্ড লেভেলের অফিসাররা আপনাদের বাড়ি পৌঁছে যাবে। কোথায় কিভাবে হচ্ছে সেটা আমরা দেখছি। আরেকটা দেখে নিন, রিজেকশনের সুযোগ থাকবে ফিল্ড ইনকোয়ারিতে যদি আপনি অযোগ্য প্রমাণিত হন। বেনিফিশিয়ারি রিজেক্ট করার পর প্রভিশন পোর্টালে থাকবে। ঠিক আছে, রিভার্টেড অ্যাপ্লিকেশন 9/7/2026 মধ্যে করতে হবে এবং ইনকোয়ারি লেভেলে সেটা দেখা যাবে। ঠিক আছে, তো নেক্সট আমরা এবার জানবো সব থেকে যেটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের, সেটি হচ্ছে কিন্তু স্ক্রিনে আপনারা দেখে নিন যে এডব্লিউএইচ পরিবারের যে সদস্যরা পাচ্ছেন না, তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি কিন্তু সেটি হচ্ছে এবার সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আপনাদেরকে জানাবো যে ফোন কলের মাধ্যমে কিন্তু এই ভেরিফিকেশন অনেক জায়গায় করা হচ্ছে এবং অনেক জায়গায় করা হচ্ছে আইসিডিএস এর যারা দিদিমণি রয়েছেন। তো আইসিডিএস এর দিদিমণিরা যারা বাড়ি বাড়ি গিয়ে কিন্তু এই ভেরিফিকেশন করছে। তো সব জায়গায় প্রসেসটা দেখছি আলাদা আলাদা রকমের। তো কিছু কিছু পঞ্চায়েতে যেমন আইসিডিএস এর কর্মীরা যাচ্ছেন, যেমন আমি যে পঞ্চায়েত এলাকায় বসবাস করি সেই পঞ্চায়েত এলাকায় কিন্তু আইসিডিএস এর কর্মীরা আমাদের বাড়িতে আসেননি, কিন্তু আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত পঞ্চায়েত অফিসগুলি রয়েছে সেখান থেকে কিন্তু প্রত্যেক পাড়ায় পাড়ায় নির্দিষ্ট আইসিডিএস এর কর্মীরা যাচ্ছেন এবং একটা নির্দিষ্ট পাড়ার জায়গায় বসে তারা কিন্তু এই ক্যাম্পেইনিং করছেন। সেখানে সবাই গিয়ে তারা আধার কার্ডের মাধ্যমে সেই ভেরিফিকেশনটি করিয়ে নিচ্ছেন। আপনার এলাকায় খোঁজ নিয়ে একটু দেখুন বা আইসিডিএস এর দিদিমণিদের সাথে একটু যোগাযোগ করে নিন। যদি আপনার এলাকায় এখনো পর্যন্ত এরকম ভেরিফিকেশনের প্রসেস যদি না চালু হয় তাহলে হয়তো বা ফোনের কলের মাধ্যমে হতে পারে। আমার পঞ্চায়েত এলাকায় কিন্তু ফোন কলের মাধ্যমে হচ্ছে। এবার আসি ফোন কলের মাধ্যমে যেটা গুরুত্বপূর্ণ আপনাদেরকে জানানোর বিষয়, সেটি হচ্ছে ওনারা কখনোই কিন্তু ওটিপি জানতে চাইবেন না। তো ওটিপি ওনারা জানতে চাইবে না, তাই আপনারা কখনোই কিন্তু আপনার ফোনে আসা ওটিপি কাউকে শেয়ার করবেন না। ঠিক আছে, কারণ আপনারা জানেন এই মুহূর্তে অনেক হচ্ছে অসাধু লোক এটা নিয়ে স্ক্যাম করছে। হ্যাঁ, সাধারণত আমাদের বাড়ির মা বোনেরা, ঠিক আছে,
বয়স্ক মহিলারা ওনারা মোবাইল সম্পর্কে একটু কম জানেন। এখন ফোন করে যদি তাদেরকে বলা হচ্ছে যে আপনার ফোনে একটি ওটিপি যাবে, ওটিপিটি দিলেই কিন্তু আপনার টাকা পেন্ডিং হয়ে আছে, ওটিপি দিলেই কিন্তু আপনার টাকা সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। তো এটা বলে রাখি আমার সমস্ত মা বোন দিদিদের, যে এটা কিন্তু একটা পুরোটাই স্ক্যাম। আপনারা কখনোই আপনাদের ফোনে আসা ওটিপি কিন্তু সেন্ড করবেন না। ওটিপি জানতে চাওয়া হচ্ছে না, ওটিপি কখনোই কেউ জানতে চাইবে না। শুধু অন্নপূর্ণা ভান্ডারের ক্ষেত্রে নয়, কোনো কাজের জন্য আপনারা কখনোই আপনার ফোনে আসা ওটিপি কাউকে দেবেন না, নয়তো কিন্তু আপনি তো টাকা পাবেনই না, উল্টে আপনার অ্যাকাউন্টে সঞ্চিত টাকা কিন্তু মুহূর্তের মধ্যে গায়েব হয়ে যাবে। তো আপনারা ওটিপি কাউকে দেবেন না। ভিডিওটি ভালো যদি লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার আত্মীয় স্বজনদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, তারাও যাতে এই ফ্রড বা স্ক্যামের হাত থেকে বেঁচে যায়। তো যাদের এখনো পর্যন্ত ফোন কল আসেনি তারা অবশ্যই একটু পঞ্চায়েত অফিসে খোঁজ নিয়ে দেখুন। ঠিক আছে, বিভিন্ন পঞ্চায়েতে দেখছি এই প্রসেসটা বিভিন্ন রকম ভাবে হচ্ছে, কোনো ফিক্সড নেই। তো এক একবার এক এক রকম নির্দেশিকা, আমরাও জানি, বুঝতে পারছি যে অনেক সমস্ত মানুষের কিন্তু একটা হয়রানির শিকার হচ্ছেন। তো সরকারি প্রসেস আমরা চাইলেও পাল্টাতে পারবো না, আমাদেরকে সজাগ থাকতে হবে এবং আপনারা দ্রুত যোগাযোগ করুন, আপনারাও যাতে সকলেই প্রকল্পের সুযোগ নিতে পারেন সেই কামনায় রইল। ধন্যবাদ।